আজকে আপনাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করব, একটা কেস স্টাডি শেয়ার করব। কেস স্টাডিটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সেকশনের প্রিমিয়াম ওয়েবসাইটের নতুন একটা সেকশন হবে কেস স্টাডিজ নামে। এখানে যেটা করব, এসইওতে কোন কোন জিনিসগুলো রিসেন্টলি বেশ ভালো কাজ করে এবং সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং লাইভ আমরা দেখাবো যে আসলে কোন এক্সাক্ট জিনিসটা আমরা করেছি, চেঞ্জ করেছি আমাদের সাইটে এবং তার রেজাল্ট কী হয়েছে এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি বেসিক্যালি এই এক্সপেরিমেন্টটা প্রতিদিনই করি বিভিন্ন ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে, ক্লায়েন্টের ওয়েবসাইটে, এবং বোঝার চেষ্টা করি যে আমরা প্রিমিয়াম সেকশনে যে কথাগুলো নিয়ে, যে টিপসগুলো নিয়ে বা যে ভিডিওগুলো দিয়েছি, যে ভিডিওগুলো নিয়ে আমরা নিয়মিত কথা বলি, সেগুলোর কোন জিনিসটা রাইট নাও, এক্স্যাক্টলি রাইট নাও কাজ করছে। ঠিক আছে, এবং সেগুলো আপনি আপনার নিজের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারবেন। ওকে, সো একটা কিওয়ার্ড আছে, এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ। এটা সার্চ বলেও মোটামুটি ভালোই। তো আমি এই পেজটা অনেক আগে বানানো ছিল আমার ওয়েবসাইটে। ঠিক আছে, অনেক আগে বানানো ছিল, বাট এই সাইটটা যখন করি, আই মিন লিটনিং বার্ডসের যখন প্রথম করি, পরবর্তীতে বাইরের ক্লায়েন্টগুলোর সাথে আসলে বিজি হয়ে যাওয়ার কারণে এটা কখনোই গুরুত্ব দেয় না। বাট রিসেন্টলি আমি চিন্তা করেছি যে লেটস গিভ ইট এ ট্রাই। তো যেটা হলো, আমার শার্প আমার শার্প ল্যাবে এটা ইনক্লুড করার পরে আমি একটা জিনিস দেখলাম যে প্রথমে আই মিন যখন আমি এটা শার্প ল্যাবে দিয়েছি, আই মিন অ্যাড করেছি, তখন আমার র্যাঙ্কিং ছিল 44, এবং সেটা অনেক আগে। আই মিন তখন র্যাঙ্কিংটা অনেক দিন যাবৎ এরকম ছিল। বাট রিসেন্টলি আপনি একটু দেখেন, আমি যদি আপনাকে দেখাই, একটু গ্রাফটা দেখাই, সরি, ওকে, রিসেন্টলি দেখেন প্রথমে ছিল হচ্ছে 48 নাম্বারে। ঠিক আছে, তার আগে 55 ছিল, এরকম হাবিজাবি ছিল। আমি ম্যানুয়ালি চেক করেছিলাম প্রথম দিকে, বা 100-র বাইরেও ছিল একটা সময়। তারপরে র্যাঙ্কিংটা ড্রপ করেছে, 54-তে চলে গেছে, তারপরে 50। মানে এইসব জায়গায় কোনো কাজ করা হয় না। মানে প্রথম যেই কন্টেন্টটা দেওয়া হয়েছিল সেই কন্টেন্টে র্যাঙ্কিংয়ে এরকম করে লাস্ট কত ছিল, 52। দেন যেটা করলাম রিসেন্টলি, আই মিন এটা হচ্ছে আজকে হচ্ছে 23 তারিখ। সো সেপ্টেম্বরের 14 তারিখ, মেবি 15 তারিখে, আচ্ছা 15 তারিখে আমি একটা কাজ করেছি। আই মিন 15-16 এরকমই, 16 তারিখ এক্স্যাক্টলি, 15-16 তারিখে আমি একটু চেঞ্জ করেছি আমার এই পেজটাতে, পার্টিকুলার পেজটাতে। এবং ওই চেঞ্জ করার সাথে সাথে দেখেন একটা স্পাইক করছে র্যাঙ্কিংয়ে, এবং এক লাফে আমি 52 থেকে 18-তে চলে আসছি, এবং তারপরে আর কোনো কাজ হয় নাই। সো নেক্সট আরেকটা এক্সপেরিমেন্ট আছে, ওই এক্সপেরিমেন্টটা করার পরে দেখবেন যে এখান থেকে হুট করে আবার ফার্স্ট পেজে চলে আসার কথা। ওইটা পরবর্তীতে শেয়ার করব, বাট লেটস, মানে এই জিনিসটা আমি কীভাবে করলাম সেটা একটু দেখাই। পেজটা ছিল এটা। তো আমি যেটা করলাম, আমার যে মেন কিওয়ার্ড এসইও সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা ধরে আমি একটু গুগল করলাম। যেটা করেছি, গুগল করলাম এবং গোল করে দেখলাম যে আমার যারা টপ 5-এ আছে তাদের কন্টেন্টের কী অবস্থা। আই মিন আমি এখানে mrfark.com, লিঙ্ক টু র্যাঙ্ক, এসইও প্রফেশনাল বিডি, এসইও সার্ভিস কোম্পানিজ .org, এই কয়েকটা ওয়েবসাইট নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলাম এবং তাদের কন্টেন্টগুলো একটু দেখলাম। আই মিন তাদের কন্টেন্টটা কীরকম, বা তারা আসলে বেসিক্যালি কী করছে, তাদের কন্টেন্টটা কত বড়। এর জন্য আমি যেটা ইউজ করি, wordcounter.net/website.count, এই লিঙ্কটা ইউজ করি। এটা খুব পাওয়ারফুল একটা টুল, যদিও ফ্রি। আপনি যেটা করবেন, যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস, ইউআরএল এখানে দিবেন, দেন কাউন্ট ওয়ার্ডস, সে অটোমেটিকলি খুঁজে বের করে দিবে যে কতগুলো ওয়ার্ড আছে। এখানে দেখেন 684টা ওয়ার্ড ছিল তার এতে, আই মিন তার ডোমেইনে, যে পেজটা এসএস আমার কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্ক করেছে। আমি যদি এটা একটু দেখি, এরকম করে 5টাই আমি কিন্তু চেক করেছি। চেক করার পরে আমি যে জিনিসটা দেখলাম, এখানে দেখেন 2529টা ওয়ার্ড আছে। ঠিক আছে, কিন্তু আমি যেই
যে পেজটা বানিয়েছিলাম সেই পেজটাতে ওয়ার্ড ছিল মাত্র 1024 অর সামথিং। ঠিক আছে, আমি যেটা করলাম সেটা হচ্ছে যে 15-16 তারিখের দিকে, সেপ্টেম্বরের 15-16 তারিখের দিকে কন্টেন্টটা বাড়াইলাম। আই মিন এখানে কিছু ওয়ার্ড যোগ করলাম, এখানে কিছু ওয়ার্ড যোগ করলাম, এখানে কিছু যোগ করলাম, এফএকেতে কিছু ওয়ার্ড যোগ করলাম, নতুন কিছু সেকশন দিলাম। এবং এটা কত তারিখে আপনি যদি একটু দেখায় আপনাকে, এডিট পেজ, আপনি যদি এখানে রিভিশনে যান, ঠিক আছে, রিভিশনে গেলে আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কত তারিখে আপনি লাস্ট এডিটটা করেছিলেন আপনার পেজে। ধরেন 6 days ago, 16 সেপ্টেম্বর, মানে হচ্ছে কারেন্ট রিভিশন বাই এলএনবি 6 days ago, মানে 6 দিন আগে এই এডিটটা করা হয়েছে, তারপরে আর কোনো এডিট করা হয় নাই, তার মানে কোনো আপডেট করা হয় নাই। তো 16 তারিখে এক্স্যাক্টলি কি করেছি, আমার ওয়েবসাইটের প্রত্যেকটা এখানে কিছু সেকশন অ্যাড করেছি, কিছু কন্টেন্ট অ্যাড করেছি। এবং তারপরে যদি দেখি যে আমার ওয়েবসাইটের কন্টেন্ট কত, প্রথমে ছিল 1024-এর মতো। ওকে, দেন আমরা যদি এখন আবার একটু চেক করি যে আই মিন 1617 ওয়ার্ড, আই মিন 500 ওয়ার্ডের মতো কন্টেন্ট যোগ করেছি। কন্টেন্ট যোগ করার পর আমি যেটা করেছি, আমি গুগল ইউআরএল সাবমিটের টুল দিয়ে গুগলের কাছে সাবমিট করেছি। গুগল ইউআরএল সাবমিট, আপনি লগ ইন করা অবস্থায় গুগল ইউআরএল সাবমিট লিখলে একটা বক্স চলে আসবে, এখানে দেখেন। এই বক্সের মধ্যে আপনি যেই কন্টেন্টটা আপনি আপডেট করবেন ওই লিঙ্কটা দিয়ে জাস্ট সাবমিট করবেন, দ্যাটস ইট। তার মানে গুগলের কাছে আপনার নিউ ভার্সনটা চলে যাবে। আচ্ছা, এটা করার পরে যেটা হয়েছে এক্স্যাক্টলি দেখেন, আমি 15-16, ঠিক আছে, 16 তারিখ থেকে, আই মিন 16 তারিখ থেকে এটা আপডেট হওয়া শুরু করছে। আমি এক্স্যাক্টলি র্যাঙ্ক পাইছি হচ্ছে, আই মিন কত তারিখ, 22 তারিখ। আই মিন 4 দিন পরেই আমারটা একটা জাম্প করছে, একটা হিউজ জাম্প করছে এখানে, এবং স্টিল ইটস জাম্পিং, ঠিক আছে। সো দিস ইজ ইট, তার মানে হচ্ছে এখানে এই কেস স্টাডি থেকে আমরা কি শিখলাম, এই কেস স্টাডি থেকে আমরা আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নেক্সট স্টেপ কী হতে পারে। আচ্ছা, নেক্সট স্টেপটা পরে আলোচনা করি। এই কেস স্টাডিতে শিখলাম হচ্ছে, ধরেন একটা কিওয়ার্ড আপনার 5 নাম্বার পেজে আছে, বা 6 নাম্বার পেজে আছে, বা 4 নাম্বার পেজে আছে। আপনি যদি ওই কিওয়ার্ডটাকে বুস্ট করতে চান, ওই এক্সিস্টিং ওই পেজটাকে, ওই পেজটার কন্টেন্টটা আপডেট করেন, আই মিন কন্টেন্টে নতুন আরও 500 ওয়ার্ড বা 1000 ওয়ার্ড যোগ করেন। সবচেয়ে বেটার হয় আপনার যে টপ কম্পিটিটর যারা আছে, ঠিক আছে, এই কিওয়ার্ডে যারা টপ কম্পিটিটর আছে তাদের চেয়ে, ধরেন যে এক নম্বরে যে আছে তার চেয়ে মিনিমাম 500 ওয়ার্ড আপনি বেশি দেন, 2 নম্বরে যে আসে তার চেয়ে আপনি 500 ওয়ার্ড বেশি দেন, ঠিক আছে। সো আপনি যদি আপনার টপ 5 কম্পিটিটরদের কন্টেন্ট দিয়ে পিছনে ফেলতে পারেন, আই মিন নাম্বার অফ ওয়ার্ডস দিয়ে এবং কন্টেন্ট কোয়ালিটি দিয়ে, আপনি এই ধরনের একটা জাম্প দেখতে পাবেন ফর শিওর। হয়তো আপনি ফার্স্ট পেজে আসতে পারবেন না, বাট 6 নাম্বার বা 5 নাম্বার পেজ থেকে, এটা দেখেন 6 নাম্বার পেজে আছে, 6 নাম্বার পেজ থেকে হুট করে 2 নাম্বার পেজে চলে আসা, মানে ইটস নট ব্যাড। হ্যাঁ, এখন আমরা কেস স্টাডি থেকে এটাই শিখলাম যে কন্টেন্ট আপডেট করতে হবে এক্সিস্টিং যেগুলো আপনার র্যাঙ্ক করছে না, এবং কন্টেন্টটা কোন হিসাবে বা কত ওয়ার্ড অ্যাড করবেন সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিয়ে গুগল সার্চ করবেন, যারা টপে আছে, 1 2 3 4-এ আছে, তাদের কন্টেন্টগুলো দেখবেন, নাম্বার অফ ওয়ার্ডস দেখবেন, কোয়ালিটি দেখবেন, আপনি তার চেয়ে বেটার কোয়ালিটি দেবেন এবং বেটার নাম্বার অফ ওয়ার্ডস দেবেন, দ্যাটস ইট, সিম্পল, ঠিক আছে। সো আমাদের নেক্সট স্টেপ কী হবে, আমরা যদি আমাদের এই ইউআরএলটা, আই মিন আমরা যেটা নিয়ে কাজ করছি, এই ইউআরএলটা নিয়ে যদি আপনি রেখে যান, এখানে দেখেন রেফারিং ডোমেন্স হচ্ছে মাত্র একটা, ঠিক আছে। সো আমরা যেটা করব, আমরা কিছু লিঙ্ক আনবো ডিফারেন্ট ডোমেইন থেকে, আই মিন রেফারিং ডোমেইন যদি এখানে 5 করতে পারি বা 10 করতে পারি, ঠিক আছে, আপনি দেখবেন যে এটা আরও অনেক বেশি স্পাইক করছে, একদম সোজা চলে যাবে এইভাবে, ঠিক আছে। সো দিস ইজ সিম্পল, এবং আই নো ইট, দিস স্ট্র্যাটেজি শুড বি ওয়ার্কিং, ঠিক আছে। সো আই হোপ আপনারা এনজয় করেছেন ভিডিওটা। সো নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই দিব কেস স্টাডিজের উপরেই। সো বেস্ট লাক, বাই বাই।